লোকের বাড়ি থাকি বাবা, জিজ্ঞেস করো। এই এর বাড়ি বারান্দায়, ওর বাড়ি ঘরে, ওর হাতে রান্নাঘরে। আমি এইভাবে জীবন কাটাই। এই লোকের বাড়ি রান্না করে রেখে আসছি, লোকের বাড়িকে খাবো। লোকের একটা আলাদা একটা রান্নাঘরের মতো আছে, তার মধ্যে থাকি বাবা। বাজার ওখানে আরো সবজি আছে, এটা আমরা গাড়ি পাইনি বলে নিয়ে যাচ্ছি। এই ধান টান ঠিক মতন হবে সে সময়? যদি নোনা জল না ঢোকে ধান হয়। হ্যাঁ, ওই ধারে ভেঙে 2 নম্বর। এখন নিয়ে কোথায় যাবেন? এখন করিয়ে আনিছি বাঁধবো। ভ্যানে করে বই 200-250 রাস্তা হিসেবে দেয়। ওই বয়স হয়ে গেছে, আর কোথায় বাইরে যাবো, যা করে চলছে। বন্ধুরা নমস্কার, সুন্দরবন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সম্পূর্ণভাবে মেঘলা অবস্থাতেই রয়েছে। দূরে এক দাদা নদীর পাড়ে এখানে মাছ ধরছে। দাদা, মাছ পাওয়া যাচ্ছে? কি মাছ পাওয়া যাচ্ছে এখন? চিংড়ে মাছ? এমনি অন্য কোনো ধরনের তেমন কিছু নেই? নদীতে মাছ ধরছে চিংড়ে মাছ, তা বললো সেইভাবে মাছটা এখন পাওয়া যাচ্ছে না। তো দাদা এক্ষুনি আবার জাল খাবো দেবে, দেখা যাক দেখি কি পাওয়া যায়। জালটা খুবই ছোট জাল। তো এটা কি চিংড়ে মাছ ধরার জন্য এই জাল? এই জালে তো মনে হয় বড় কোনো মাছ পড়বে না, কোনো সেইভাবে মাছ পড়ছে না। এখন নদীতে কি আছে, জোয়ার না ভাটা? এখন জোয়ার আছে। আর এই পাশে সব এই বোট সব এইভাবে দাঁড় করানো। এখানে কিছু ভাই রয়েছে, তারা আর কি এই মাটি নিয়ে যাচ্ছে ওইদিকে। আমি অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে এলাম বর্ডার থেকে, ওইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, সেইভাবে কোনো গাড়ি পাচ্ছি না। এখানে দুপুর বাজে 12:30, একটু বেশি, 12:40 বাজতে চললো। আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, তো এখানে টোটো এখন নেই। কখন টোটো আসবে কোনো ঠিক নেই। তো ভাবলাম তাহলে হাঁটতে হাঁটতেই যাই, আর তোমাদেরকে এখানকার গ্রামের পরিবেশটা একটু দেখাই। মাঠে নিয়ে যাচ্ছেন সব এখন? গরু তো আগে এরকম ছাড়া থাকতো? না না, বাঁধা। সব বাঁধা থাকে? না, খবর না, আমাদের কোনো বাঁধা থাকে। আপনাদেরগুলো শুধু বাঁধা থাকে? আর অন্য অন্য যারা, আমি তো দেখেছি যেখানে প্রচুর গরু ছাড়া, ওই পাশটায় দেখলাম। হ্যাঁ, সারা ওই। দাদাদের এমনি জীবন জীবিকা বলতে এখানে কি রয়েছে? এখানে আপনাদের কর্ম কি? কর্ম এই মাঠে এক ফসলের চাষ, এছাড়া আর কোনো চাষ হয় না। তো বাড়িতে মোটামুটি কতগুলো গরু আছে? 7টা। দুধ হয় সবগুলোতে? দুটো বাচ্চা রয়েছে। এগুলো তো দেশি গরু তাই না? এগুলো এইটা যাচ্ছে, আর এই- ওখানে যাচ্ছে। ও, দুধ এইটার মনে হয় তাহলে হলে একটু বেশি হয়, 6 কিলো করতে, আর দেশিগুলোতে কম হয়। 1 কিলো 1.5 কিলো। 1-1.5 কিলো। তাতে আপনাদের এই দেশি গরু পোষায়? না, এটা তো দুধ বিক্রি হয় না, দুধ বিক্রি হয় না। গ্রামে তো দুধ বিক্রি হয় না। তাহলে এখন নিয়ে কোথায় যাবেন? এখন করিয়ে আনিছি বাঁধবো। ও, এখন এইগুলোকে বেঁধে দেবেন আবার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বৈকালবেলা পোয়াল দেবো। ও, বিকেলে আবার এই যে বিচুলির যে পল, হ্যাঁ হ্যাঁ এইগুলো খেতে দেবেন? হ্যাঁ, আর নিয়ে যাবো না। এইটাই আপনাদের বাড়ি? হ্যাঁ তা এখন তো সম্পূর্ণ চারিদিকে দেখতে পাচ্ছি পুরো জল। হ্যাঁ, ওই চাষ হচ্ছে। এখন চাষ হচ্ছে যার হ্যাঁ, জন্য। ধান পাতা ফেলে নিয়ে গিয়ে চাষ হচ্ছে। এরপরে আবার একটা চাষ হবে, তারপর রোয়া হবে। এরপরে আরেকটা চাষ হবে, তারপরে রোয়া হবে, হ্যাঁ, রোয়া হবে, পাতা তৈরি হবে। পাতা তৈরি হবে। তার মানে আপনাদের এই একটাই মাত্র ফসল? হ্যাঁ, একটাই ফসল আমাদের। এই এখানে এই গরু ছাগলের চাষ করে খাইতে হয়। গরমের ধানেও জল পাওয়া যায় না, কোনো শ্যালো টালো কিচ্ছু নেই। শ্যালো টালো কিচ্ছু নেই? না, শ্যালো নেই। আপনাদের গ্রামটা সত্যি খুব সুন্দর, এই যে খোলামেলা হাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনি আপনাদের কোনো অসুবিধা হয় না তো এখানে এখন? না, মানে আগে যেমন এই মাটির রাস্তা ছিল, এখন তো সব না, কিছু না। হয়ে অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে। সুযোগ সুবিধা। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ। কোথায়? ওই সামনে একটা যীশু খ্রিস্ট থানে যাচ্ছে। যীশু খ্রিস্ট থান আছে এখানে? হ্যাঁ আছে। কোথায় ওটা? এই কিছু দূর আগে। এই সাহেবখালীর মধ্যেই? হ্যাঁ, সাইকেল এই সাইডটা, সেটা দুলদুলি গেছে, এটা সাইকেল।
তা ওখানে যাচ্ছেন মানে ও রোগ ব্যাধির জন্য, রোগ ব্যাধির জন্য? ব্যাধির জন্য। মানে ওখানে কি কোনো ওই ওষুধপত্র দেয়? না, কিছু নেই। মানে বিশ্বাস, ও বিশ্বাস, বিশ্বাস, কোনো ওষুধপত্র ডাক্তার কবিরাজ কিছু না। শুধু বিশ্বাস। মানে কাজ হয়? কাজ তো বহু লোক যায়, দেখলাম কাজ হয়, তারা আলোচনা হয়, করে করে। কাজ হয়। তো এদিকে ভালো হয়। এদিকে কোথা থেকে আসলেন? বাড়ি এধারে আমার এই দুলদুলিতে বাড়ি। দুলদুলিতে বাড়ি, এখন এই হেঁটে হেঁটে যাচ্ছেন? এই বয়সে এখনো হাঁটতে পারছেন? কী করবো আর, কঠিন বেদির জন্য যাচ্ছে, ঠাকুর কী করে। ঠাকুর কি করে? বাড়িতে ছেলে টেলে সব আছে তো? না, তাহলে ওরা বাইরে, সবাই বাইরে? দুটো ছেলে, ওরা বড় ছেলে মানে সোনারপুর থাকে, আর ছোটো ছেলে তামিলনাড়ু থাকে কাজের জন্য। কাজের জন্য, মানে কাজের সূত্রে। কাজের আর বাড়িতে তার মতো থাকেন মানে আপনারা? আমরা দুজন থাকি, মানে আপনি আর স্বামী স্ত্রী দুজন? ওই খালের ভিতর। সে থেকে যোগাযোগ করে না এদিকে আর যাবো না, তো এদিকে আমার বাড়ি এই ওই দাদা এসে বলতেছি নেটে ছাড়বে তো তোমাকে ছাড়তে নি ওই সে বুঝতে, আমার কথাগুলো শুনে আমি বুঝতে পেরেছি যে পাগল ওটা করছে, ভিডিও করছে, আমি বুঝতে পারছি। তার মানে এখন যাচ্ছেন সেই বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহু দূর, যার জন্য এখন যাচ্ছেন ওখানটাতে, মানে শরীরের কোনো একটা সমস্যা হচ্ছে যার জন্য। সমস্যা। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে। এখানে বেশ অনেকগুলোই ছাগল রয়েছে, আর ওই বাড়িতে বিছুলি কাটছে ওনারা। গরুতে খাবে, গরু গরুতে খাবে? না, আমি মনে করলাম মনে হয় ছাগলও তো বিছুলি খাওয়ায় এখন। খায় তো, খায় ওরা, খায় এটা গরুতে খায়। এগুলো গরুতে খাবে। গ্রামের মানুষ এই দেখো ভিক্ষে করে খাচ্ছি, আমরা টাকা পাইনি, আমরা কোনো কিছুই পাইনি, ঘর নেই, দোর নেই। হচ্ছে আজকে আমার স্বামী মারা গেছে, এই হচ্ছে 5-6 মাস হলো, আমরা কিছুই পাইনি। এর আগে সরকার কিছু দেয়নি না, আপনাদের? আমরা কিছু, যাদের ঘর আছে তারা 3-4টে করে ঘর বইয়ে, যাদের ঘর নেই তাদের একদম কিছু দেয়নি। নিজস্ব ভেঙে যাবো কাকু, এর বাড়ি ওর বাড়ি করে করে খাই আমি। শুনে দেখো মিথ্যে কথা বলতিস কিনা বাবা। ও বাড়ি থাকে না, এই কাগজপত্র জমা দিয়েছে, তা কোনো টাকা পয়সা পাইনি, ঘর বাড়ির জায়গাও দেয় না। একটা ঘরের জায়গাও দেয় না। এই লোকের বাড়ি বাড়ি কাজ করি, এর বাড়ি বাসন ধুই, ওর বাড়ি এই করে করে খাই। একটা ছেলে একটা মেয়ে, আমার মেয়েটা বিয়ে হয়ে গেছে আচ্ছা, তামিলনাড়ু। রাত্রেবেলায় কোথায় থাকেন? লোকের বাড়ি থাকি বাবা, জিজ্ঞেস করো। এই এর বাড়ি বারান্দায়, ওর বাড়ি ঘরে, ওর হাতে রান্না ঘরে, আমি এইভাবে জীবন কাটাই। এই লোকের বাড়ি রান্না করে রেখে আসছি, লোকের বাড়িকে খাবো, লোকের একটা আলাদা একটা রান্নাঘরের মতো আছে, তার মধ্যে থাকি বাবা। তুমি যদি আমার বাড়ি যেতে আমি দেখিয়ে দিতাম বাবা, আমি মিথ্যে মিথ্যে বলে আমার কোনো লাভ নেই। আর এই লোকের বাড়ি বাড়ি এইভাবে চলে, আগে তো লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, তা 6 মাসের মতো পেয়েছিলাম, তারপরে তার কিছু তার মানে অন্নপূর্ণা ভান্ডারটা কোনো কাগজপত্রের ভুলের জন্য এখন সেভাবে জানি না পাচ্ছেন? বাবা, পাইনি এখনো, সবাই পেয়ে গেছে কিন্তু আমি পাইনি। অনেকেই পাইনি, আমাদের ওখানে অনেকে আমি পাইনি। পাইনি এরকম, আমার মেয়ে- অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লাই করে সব কিছু করে, আপডেট করে সব করে। মানে সেইভাবে এখনো পাননি? না, কোনো কাজ নেই আমাদের, এই দেখো এই এরকম কাজ করে, আমাদের কারোর বাড়িতে কোনো কাজ নেই। কাজ নেই না। তোমাদের শহরের দিক যেন এর লোকের বাড়ি কাজ করলে দুটো পয়সা পাবে, এখানে কোনো কাজ নেই, এই মাঠের কাজ ছাড়া এখানে কোনো কাজ নেই বাবা। হ্যাঁ, এই আমরা এই করে খাই। একেবারে আমাদের আর এই গরু টরু আর কি এই পালন গরু, করা হয়? ছাগল, হাঁস, মুরগি এইসব। আচ্ছা, এই এখানে কি ঘোষ আসে আর এসে যে দুধ নিয়ে যায় না এরকম না, কোনো? এরা বিক্রি করে না, এই আটার দাদা ওই কোনাটায়, ওই কোনাটার বাড়িতে ওই রাস্তা একবারই বিক্রি করে, ওই কোনায়, এই রাস্তার দিকে। হ্যাঁ, আর প্যাকেট পাওয়া যায় দোকানে, হ্যাঁ ওই তো মার্কেটে, ওই তো যাচ্ছে না, ওইখানে দোকান টোকান আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই প্যাকেট দুধটা বিক্রি হয়, আমুল বা হ্যাঁ, মাদার হ্যাঁ, ডেয়ারি। হ্যাঁ, ওইখানে বিক্রি হয় দুধ, দই, ওই সব হ্যাঁ, পাওয়া যায়। সব কিছু ওখানে। আপনাদের তো বাজার বলতে এখানেই বসে একমাত্র? হ্যাঁ, এখানে একটা বাজার বসে, সপ্তাহে একদিন। ভান্ডার খালি বসে, ওই দুলদুলি বসে। হ্যাঁ, অনুষ্ঠানগুলো হয় তখন সেই অনেক ধরুন মালপত্র কিনতে হবে, তখন কোথায় যান? ওই ভান্ডার খালি। ভান্ডারখালি মার্কেটে যেতে হয়? নদী পাড়িয়ে যেতে হয়, তারপরে ওই কেউ যদি যায় হাসনাবাদে যায়, ওই হিঙ্গলগঞ্জ যায়, এরকম। এরকম ওই নদী পাড়িয়ে যেতে হয়। নদী পার হয়ে যেতে হয়। হ্যাঁ, বৃষ্টি ভিজে যাচ্ছে যে। এই ছাতা আছে, আমি ছাতা নিয়ে এসেছি, বর্ষার সময় তো। তা আপনিও তো ভিজে যাচ্ছেন তো? বর্ষাটা আবার এলো, মাঠঘাট দেখো পুরো জলে থই থই করছে এখানে।
বর্ষাকালে আরো জল বেশি হবে, তুমি যদি এর পরে আসো এর পরেও আরো জল হবে। আরো বেশি জল হবে। হ্যাঁ, এরকম জল একদম কানাকানি এই মতো। ধান টান ঠিক মতন হবে সে সময়? হ্যাঁ, ধান হবে, যদি নোনা জল না ঢোকে তা ধান হবে। এই পাশে শুনলাম এই জায়গায় কোথায় ভেঙে গেছে, হ্যাঁ, ওই ধারে ভেঙে গেছে 2 নম্বর, ওই এগো বাড়ির ধারে বললে আমাদের বাড়ির ধারে তা ওখান থেকে নোনা জল ঢুকছে না? নোনা জল ঢোকে, অনেক সময় ঢুকলে আর ধান হয় না। এই ধারটা তো ভাঙে না, তা আমাদের ওই ধারটাও ওরকম ভেঙে যায়। ওই ওই ইয়ের ধারে বলে বৌমার বাড়ির দিকে, এই বৌমাদের বাড়ির ওই দিকে। আচ্ছা হ্যাঁ, এলাম তাহলে, হ্যাঁ, বর্ষাটা কমে গেছে। এই তো, হ্যাঁ বর্ষাটা একটু কমেছে। ছাতা মাথায় দিয়ে এই বাড়ি থেকে আমি বার হলাম, এখন এই বাড়িতেই ছিলাম এতক্ষণ। আর ওই পাশে সেই দাদা এখনো মাছ ধরছে। যেখানে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই সাহেবখালী গ্রাম, আর এখন সম্পূর্ণ আকাশ পুরো মেঘলা। দেখো আকাশটা সম্পূর্ণ মেঘলা রয়েছে আর ঝিরিঝিরি বর্ষাটা পড়ছে। আমি রয়েছি সাহেবখালী গ্রামে। এখান থেকে একটা রাস্তা চলে গেছে বর্ডারের দিকে, আর একটা রাস্তা দিয়ে আমি এসেছি, আর একটা রাস্তা চলে গেছে এই সোজাসুজি। তাও এই রাস্তাটা সম্পূর্ণ ইটের সোলিং দেওয়া রাস্তা, ভিতরে ভিতরে সব বাড়ি রয়েছে এখানকার। গাছগুলোতে বেশ দারুণ ফুলগুলো ফুটেছে, কিন্তু গ্রামের মধ্যে এখানে একটা হরি মন্দির রয়েছে, তার সামনে গরু বাছুর সব এখানে রয়েছে। কোথায় গেছিলেন? মাঠের দিকে গরু আনতে গেছিলেন? গরু সব কি ছাড়া থাকে? সব বাঁধা আছে। আর কিছুদিন পরে তো আর দিতে পারবেন না, কারণ সবে এই ধানটা দেখলাম সবে আর কি বেরোচ্ছে, কল হচ্ছে। এরপরে এটা উঠলে আর হবে না, তখন আর কেউ নামবে না। আচ্ছা, তখন এই গোলের মধ্যে ওইভাবে রেখে দিতে হবে। হ্যাঁ, গোলের মধ্যে রেখে দিতে হবে, খড় খাওয়াতে হবে। খড় খাওয়াতে হবে। হ্যাঁ, আচ্ছা, অনেকগুলোই আছে গরু? দুটো আছে। দুটো আছে, তাহলে তো অনেক কম। কারো কারো তো শুনলাম যে 10টা 12টা করেও আছে। বিক্রি করে দিয়েছে সব। সব বিক্রি করে দিয়েছে? আর রসটা আরে রসটা বিক্রি হচ্ছে না, এই বছর আর বিক্রি হচ্ছে না, না বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। ওই জন্যই। এই গরুগুলো ম্যাক্সিমাম কোথায় যেত? বাংলাদেশে? না না, আমাদের ইন্ডিয়ায় নিয়ে যেত। অন্য অন্য সাইডে নিয়ে চলে যেত? হ্যাঁ, এই লেবুখাল দিয়ে নিয়ে চলে যেত আচ্ছা আচ্ছা। গাড়িতে করে। আর এখন তো হচ্ছে না, সেটা বন্ধ হয়ে গেছে। মানে গরু মানে পার হচ্ছে না বলে সম্পূর্ণ গরু পোষা মানুষ বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিচ্ছে। আর এরপর তো গরু অনেক বেশি হয়ে যাবে, এবার গরু আর কেউ বাঁধবে না, হয়তো সব ছেড়ে রেখে দেবে সব এইভাবে। ছেড়ে রেখে দেবে, যার গরু কোথায় কে গেল হ্যাঁ। দেখার দরকার নেই। খুঁজে পাওয়া যায় না। ওই শুধু দুধ খাওয়ার জন্য মনে হয় একটা দুটো রেখে দেবেন, হ্যাঁ। মানে বকনা। হুম। আর মানে এগুলো সব সব ছাড়া থাকবে। ছাড়া থাকবে। সত্যিই তাই। তাছাড়া কি করবে, না বিক্রি হলে পৌঁছবে তাও বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেলে তখন সমস্যা দেখাশোনা করা হুম, ওজনিতে আর রাখবে না বেশি। একদম। গরু বাছুরগুলো যা করলো হ্যাঁ। একাদি কি হবে বলনি আমাদের, মানে এক পার্টি থেকে কেনা বাচ্চা করছে আর এক পার্টি নিয়ে বিক্রয় করছে। এখন তো চাষবাস নেই, প্রচুর গরু রাস্তাঘাটে ছাড়া, কি করবে? মাধ্যমে এবার ক্ষতি করবে মানুষের বাড়ি বাড়ি, সব দিকে সুবিধা অসুবিধা। আচ্ছা, আপনাদের এখানে ওই সবজি চাষটা হয়? হ্যাঁ, ওই গরমের সবজি চাষ হয়, সবজি গরমের ধান এইটাই হয়। সবজি চাষ এটাই হয়। মানে উচ্ছে, কুমড়ো, ভেন্ডি, তারপর বরবটি, আর সেই সব নষ্ট হয়ে গেছে এখন মানে এই জলের জন্য? জলের জন্য। সেই এবছর অনেক আগেই নষ্ট হয়ে বসে। আচ্ছা, আপনাদের এখানে বাজার বলতে কোথায়? বাজার বলতে আপনার ওই ভান্ডার খালি মোকাম আছে, মোকাম, আর এমনি ছোটোখাটো বাজারে এখন যেখানে সেখানে শহরে মানে সব কিছু কম বেশি পাওয়া যাচ্ছে সব জায়গায়। সব মানে সে আগের মতন যে 1 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে যেতে হবে তেমন এখন আর ওই সিস্টেমটা নেই। সব জায়গায় হাট আছে, মোড়ে 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 এখন হাট হচ্ছে। মানে আপনাদের সেই দুঃখটা এখন নেই না, হাটার সমস্যা নেই। যে আগে যেমন একটা ছিল যে 1 কিলোমিটার 2 কিলোমিটার পার করে তারপরে সেই বাজার। আগে যেমন যেতে হতো ওই হিঙ্গলগঞ্জ আপনার বড় বাজার করতে অনেকে বসে যেত, তখন তেমন যেতে হয় না। হ্যাঁ, এখন এই কাছাকাছি দেখুন এই ভান্ডারখালি আছে, এরপরে বাজার আছে, ওই পুঁটিয়ার চাকা একটা বাজার আছে, খালি বেশি না 1 কিলোমিটার
মানে সে আশেপাশে মোটামুটি রাউন্ড করে আছে। সব হয়ে যায়। সব আর হয়ে যায়। এখন এমন হয়েছে দুপা গিলেই আপনার ছোট্টখাটো দোকান বা তাতে সেখানে আলু সবজি মানে কাপড় চোপড় সব কিছুই পাওয়া যায়। সব কিছুই পাওয়া যায়। আর রাস্তাঘাট তো ভালোই হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাস্তাঘাট সব জায়গায় আছে। আর টোটোও চলছে, এখন কোনো অসুবিধা নেই, আপনার অলি গলি সব করে দিয়েছে, একদম করে দিয়েছে। কোথাও কোনো বাদ রাখে একদম একদম। কোথাও বাদ রাখে। তাহলে এটা হচ্ছে আপনাদের বাড়ি? হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ আর এখানে তো মুরগির দোকান, এটা হ্যাঁ, এটা মুরগির দোকান। মোটামুটি বেচে কিনা হয় ভালো? হ্যাঁ ভালোই, এই মাত্র বন্ধ হলো, ও এইমাত্র বন্ধ হলো? আবার এই হাটে চলে যাবে। হাট কোথায়? এই যে সামনে হাটে বিক্রি আছে এই সামনে। ও আচ্ছা, এই পাশটাই। হ্যাঁ, পুটিয়ার চাকি স্কুল আছে, পুটিয়ার চক, পুটিয়ার চক, পুটিয়ার চাকি স্কুল আছে, নতুন হাট। নতুন হাট। আচ্ছা, ওটা কটা কটা থেকে হবে? ওই আপনার ধরুন 3টের থেকে বাজার শুরু হবে, 5টা 6টার মধ্যে শেষ। শেষ হয়ে যাবে। এখন তো লাইট ফাইটের খুব একটা অসুবিধা আছে। মোটামুটি ভালো বড় বাজার ওটা? বড় না, ছোটখাটো ওই মোটামুটি আপনার শাক সবজি সব কিছু মেলে ওখানে। সব কিছুই মেলে। কাপড় চোপড় দোকান পাটেও হয়েছে, স্পষ্ট সব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার যা প্রয়োজন সব কিছু পাবেন। সব কিছু পাওয়া যায়। এই বাড়িটাতে দেখো, এখানে কচু লাগিয়েছে, তারপর এদিকে রয়েছে ঢেঁড়স গাছ। সারা বাড়িতেই এইভাবে সবজি চাষ হয়েছে, এই টোটাল এই বাড়িটাতে। তো এনাদের সারা বছরে হয়তো কিনাই লাগে না, বরঞ্চ আবার এনারা হয়তো বিক্রিও করে। কিছু এখানে বাড়িঘরও হচ্ছে নতুন এই পাশটাতে। কোথায় গেছিলেন, সবজির বাজার নিয়ে নাকি? না, তাহলে একটা আলমারি আছে, ও একটা আলমারি আছে, এ কোথায় নিয়ে যেতে হচ্ছে? ওই মহেন্দ্র মল্লের বাড়ি, আচ্ছা, এইগুলো কোথা থেকে কিনে নিয়ে আসছেন? ওই রায়পাড়া। রায়পাড়া? হ্যাঁ। না, আমি ভাবলাম হয়তো আপনাদের সেই দুলদুল থেকে আনতে হয়। ওখানে শোরুম আছে, ওখানে শোরুম আছে, ওখান থেকে কিনে আছে, পৌঁছে দিতে হচ্ছে। তার মানে আপনাদের এখানে কম বেশি এখন তৈরি হচ্ছে। আচ্ছা, মানে সেই আগের মতন সেই অসুবিধাটা এখন আর নেই। না না, সেই দেখা গেল কি আপনাদের সেই মেন বাজারে যেতে হয়। আগে যেতে হতো, এখন আর সব এখানে শোরুম করেছে, মাল আসে শোরুম দেখে এসে সব ওই ঘরে ঢোকে, ওখান থেকে সব চালাই হয়। আচ্ছা, হ্যাঁ, এই আধানে করে বই, মানে করেই পাওয়া। 200-250 রাস্তা হিসেবে দেয়, দূর বেশি আছে রাস্তা। তাতে আপনাদের কি সংসার চলে যায় এতে? ওই বয়স হয়ে গেছে, আর কোথায় বাইরে যাবো, যা করে চলছে। মানে আপনাদের এই ধার দিনা করেই চলতে হয়, তাই না? হ্যাঁ, এইভাবে কোনোদিন হয়, কোনোদিন হয় না। তখন বাড়িতে কাজ করি, বাড়ি থাকি, বাইরে থাকে। আবার যখন বলে যে মুরগা দিয়ে মালটা দিয়ে এসো, তখন যাই। কোথা থেকে আসছেন আপনারা? এই তা হেঁটে হেঁটে যাচ্ছেন কেন? এই সবজি নিয়ে যাচ্ছি, গাড়ি পেলাম না। আপনাদের এখানে এই একটাই সমস্যা, এই গাড়িটা ঠিক মতন পাওয়া যায় না। পাইনি, এই যাবো বাজারে। এই কোথায় বাজার? এই পুটিয়ার চক বাজার। ও ফুটিয়ার চকে বাজারে ওই সবজি নিয়ে যাচ্ছে? হ্যাঁ, ওখানে বাজার আছে, বাজার ওখানে আরো সবজি আছে। ও, ওখানে আরো সবজি আছে। এটা আমরা গাড়ি পাইনি বলে এই নিয়ে যাচ্ছি। আচ্ছা, দুজনের দুটো দোকান আছে ওখানে? হ্যাঁ, দুজনে। ওখানে ভালো বড় দোকান? হ্যাঁ, সবজি তো সব বাজার। আচ্ছা, এই সপ্তাহে কি একদিনই? রবিবার আর বৃহস্পতিবার। দুজনে ব্যাগ ওইভাবে ধরে যাচ্ছে। অনেকক্ষণ পর এখানে গাড়ি পেলাম, প্রায় নেই আমি আধা ঘন্টা মতন হাঁটছি, হেঁটে হেঁটে সবে একটা টোটো পেলাম। এখন যাচ্ছি আমি দুলদুলিতে। সাহেবখালি তো ভেঙে যাচ্ছে, হ্যাঁ, সাহেবখালি ঘুরে যাচ্ছে। ওই সাহেবখালি ভেঙে গেছে পুরো, একদম টাওয়ারে পুরো একদম ভেঙে বসে গেছে, একদম মানে জল ঢুকছে, মানে রাতে ভাটায় আস্তে আস্তে ফেটে গেছে, গিয়ে জলটা মাটিটা একদম পুরো লেবে গেছে, পুকুরের সঙ্গে জয় নেই। তার মানে ওই নোনা জল যদি ঢোকে হ্যাঁ, তাহলে তো খুব পুরো ফের সব বন্ধ হয়ে যাবে, পুরো সব। হ্যাঁ, সব নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা। দোকানে মানে এমন অবস্থা হয়েছে, ওখানে ভেঙে একদম মানে বসে গেছে, পুকুরের সঙ্গে জয় নেই। আপনাদের বাড়ি ওখানেই তার মানে? হ্যাঁ, ওখানে তো আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। ওখানেই ছিলাম, ওই হচ্ছে কাগজপত্র জিনিসপত্র গোছানোর জন্য, মালপত্র সব বের করে নিয়ে যেতে হচ্ছে, এরকম অবস্থা। এতে চারাপোনা আছে। চারাপোনা? মানে একদম ছোট ছোট? হ্যাঁ, এগুলো কোথায় দেবেন? এই পুকুরে বিক্রি, পুকুরে নেওয়ার জন্য। পুকুরে নেওয়ার জন্য। কত করে বিক্রি হচ্ছে এগুলো? ওখানে 3 টাকা 2 টাকা মানে 4 পার টাকা। পিস? হ্যাঁ, পার পিস। মানে এটা কিলো হিসাবে না? না, এটা কিলো হিসেবে, তবে কিলো হিসেবে 500 টাকা দাম। 500-600 টাকা দাম। তাহলে এই গ্রামে ঘুরে ঘুরে আপনার তাহলে তো হ্যাঁ, বিক্রি করতে হয়। গ্রামে বিক্রি।
এই বাড়ি কোথায় আপনাদের? বাড়ি আমার রামেশ্বরপুর। রামেশ্বরপুরটা কোন সাইডটায়? এই যে কাটাখালি বলো না? ও কাটাখালি, মানে ওই কাটাখালি ব্রিজের হ্যাঁ। ওখানটা।